নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমে হেডলাইন্স। বিচারপতি থেকে মন্ত্রী, দিল্লির পথে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও বড় সুখবর, এবার কমবে শিয়ালদা রেল যাত্রীদের ভোগান্তি, নেওয়া হলো বিশেষ ব্যবস্থা। রেখার হার, বসিরহাটে তৃণমূলের বিপুল জয় নিয়ে এই প্রথম মুখ খুললেন সন্দেশখালীর শাহজাহান। নিটে বাংলার নাম উজ্জ্বল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। এবার আসছি বিস্তারিত খবরে। প্রথমেই বলবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। বিচারপতি থেকে মন্ত্রী, দিল্লির পথে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনের কিছুদিন আগে বিচারপতির পদ ত্যাগ করে বিজেপিতে নাম লেখান অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর বিপুল ভোটে জিততেই শোনা যাচ্ছে মন্ত্রী হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি। রবিবার 9 জুন সন্ধ্যে 7:20 রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এনডিএ জোটের শরিকরা দাবি জানালেও স্বরাষ্ট্র, অর্থ, বিদেশ, প্রতিরক্ষা এই কোর 4 গ্রুপ নিজের হাতে রাখবে বিজেপি, এমনটাই জানা যাচ্ছে। এদিকে এরই মাঝে খবর, বাংলা থেকে এবার মন্ত্রিসভায় দুজন থাকতে চলেছেন। ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের সঙ্গে ফোনে কথা বলেছেন অমিত শাহ। ফোনেই বাংলা থেকে দুজনকে মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে নাম রয়েছে উত্তরবঙ্গ থেকে মনোজ টিগ্গা এবং দক্ষিণবঙ্গ থেকে অভিজিৎ গাঙ্গুলির। এই দুজনকেই মন্ত্রী করার প্রস্তাব দিয়েছে রাজ্য বিজেপি। তাদের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম প্রায় ফাইনাল বলেই শোনা যাচ্ছে। ইতিমধ্যেই তিনি দিল্লি পৌঁছেছেন। অধিকারী গড় হিসাবে খ্যাত তমলুকে গেরুয়া শিবিরে জয় এনে দিয়েছেন প্রাক্তন বিচারপতি। লোকসভা ভোটে বঙ্গ বিজেপি প্রার্থীদের মধ্যে তার নাম সর্বাধিক চর্চায়। প্রতিদ্বন্দ্বী দেবাংশু ভট্টাচার্যকে ডেপো ছোকরা বলে কটাক্ষ করেছিলেন অভিজিৎ। পাল্টা বিজেপি প্রার্থীকে দাদু বলেছিলেন দেবাংশু। সেই দাদুর কাছেই হারতে হয়েছে নাতি দেবাংশুকে। শুভেন্দুর জমিতে ফের বিরাট জয় পেয়েছে বিজেপি। এবারেও অধিকারী গড়ে পরাজিত হয়েছে রাজ্যের শাসক দল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও বড় সুখবর। 300 পার না করতে পারলেও এবারের ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ। শরিক দলগুলির সমর্থনে ফের একবার প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হতে চলেছে নরেন্দ্র মোদী। আগামী রবিবার একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে শপথ গ্রহণ করবেন তিনি। বৃহস্পতিবারই এই ঘোষণা করেছেন বিদায়ী সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। 2024 লোকসভা নির্বাচন শুরুর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। 4% হারে বাড়ানোর পর বর্তমানে 50% হারে ডিএ পাচ্ছেন তারা। মাসখানেক ধরে তা আরও বাড়ানো হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। তবে এর মাঝেই সামনে এলো একটি বড় আপডেট। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সুখবর মিলতে চলেছে বলে খবর। নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করার পরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা ডিএ বাড়ানো নিয়ে ঘোষণা হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। সেই সঙ্গেই সূত্রের খবর, এবার 8ম বেতন কমিশন নিয়েও বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। স্বাভাবিকভাবেই এই জল্পনা যদি সত্যি হয়, তাহলে মুখে হাসি ফুটবে অগন্তি কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এই মুহূর্ত নিয়েও জোর জল্পনা চললেও অফিসিয়ালি এখনও কিছু ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে যেহেতু 50% হাতে ডিএ পাচ্ছেন, তাই এবার ফের শূন্য থেকে নতুন করে গণনা শুরু হতে পারে। অর্থাৎ যদি 4% মহার্ঘ ভাতা বাড়ানো হয়, তাহলে এবার 4% হারে ডিএ পেতে পারেন তারা। এবার কমবে শিয়ালদার রেল যাত্রীদের ভোগান্তি, নেওয়া হলো বিশেষ ব্যবস্থা। বৃহস্পতিবার মাঝরাত থেকে শিয়ালদা স্টেশনের নন ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলার কারণে মাঝরাত থেকে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে শিয়ালদা স্টেশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মে। যেহেতু দীর্ঘ 62 ঘন্টা ধরে ট্র্যাক, ওভারহেড কেবল এবং সিগন্যাল ব্যবস্থার পুনর্বিন্যাসের কাজ চলছে, তাই ট্রেন বন্ধ রাখা হয়েছে। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলার কারণে এদিন শুক্রবার সমস্যায় পড়তে হচ্ছে ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী, শান্তিপুর, রানাঘাট, হাসনাবাদ এবং বনগাঁ থেকে যাতায়াত করা যাত্রীদের। শিয়ালদা স্টেশনে কাজের জন্য 100টিরই বেশি লোকাল ট্রেন প্রবেশ করতে পারবে না। 39টি আপ এবং 38টি ডাউন, অর্থাৎ সব মিলিয়ে 77টি লোকাল ট্রেন দমদম পর্যন্ত যাবে।
এবং সেখান থেকে আবার ফিরে যাবে। আবার দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে 34টি লোকাল ট্রেন চলবে। 3টি আপ এবং 3টি ডাউন মিলিয়ে 6টি ট্রেন চলবে বারাসাত থেকে। শতাধিক ট্রেন দমদম জাংশন এবং দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলার কারণে ওই স্টেশনগুলিতে নেমে যেতে হচ্ছে যাত্রীদের সমস্যার সমাধান করতে রাজ্যের পরিবহন সচিব সৌমিত্র মোহনের কাছে অতিরিক্ত সরকারি বাস চালানোর আর্জি জানিয়েছেন শিয়ালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম। বসিরহাটে তৃণমূলের বিপুল জয় নিয়ে এই প্রথম মুখ খুললেন সন্দেশখালী শাহজাহান। ভোটের পর ফের শিরোনামে শেখ শাহজাহান। সপ্তম দফার ভোটের আগে জেলবন্দি শাহজাহান ভবিষ্যৎবাণী করেছিলেন লোকসভা নির্বাচনে তার কেন্দ্রে অর্থাৎ বসিরহাটে এবারেও তৃণমূলই জিতবে। অক্ষরে অক্ষরে মিলেছে সেই ভবিষ্যৎবাণী। বিজেপির রেখা পাত্রকে হারিয়ে সেখানে বিরাট জয় পেয়েছে তৃণমূল। এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় শাহজাহানকে, আর সেই চত্বরেই ভোটের ফলাফল নিয়ে মুখ খুললেন শাহজাহান। প্রসঙ্গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে শাহজাহানের বাড়িতে গিয়ে তার অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইডি। এরপর সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকায় বিঘার পর বিঘা জমি দখল করে মাছের ভেড়ি তৈরি এলাকায় তাণ্ডব, মহিলাদের অত্যাচার, জমি জবরদখলের মতো অভিযোগ উঠে আসে সন্দেশখালী বেতাজ বাদশাহ শাহজাহান শেখের বিরুদ্ধে। পেটানোর অভিযোগ গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হন শেখ শাহজাহান। সম্প্রতি তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি, সিবিআই। এলাকায় তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহানের গ্রেপ্তারির পর তৃণমূলের ভোট ব্যাংকে তার কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। হিন্দু ও মহিলা ভোট টানতে বসিরহাট আসনে সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করেছিল বিজেপি। ওদিকে সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখে দাপুটে নেতা হাজী নুরুল ইসলামের ওপর ভরসা রাখে তৃণমূল। আগেই সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার হওয়া শাহজাহান দাবি করেন বিজেপি প্রার্থী রেখা পাত্র 3 লক্ষেরও বেশি ভোটে হারবেন। সেই ভবিষ্যৎবাণী হুবহু মিলে গেল। বিজেপি রেখা পাত্রকে 3,33,518 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। নিচে বাংলার নাম উজ্জ্বল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় ভালো ফল করলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা। 600 নম্বরের ঊর্ধ্বে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের 20 জন পড়ুয়া নম্বর পেয়েছেন। কারা কারা রইল তালিকায়? সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকায় ভালো ফল করল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। 720 নম্বরের মধ্যে 700 বা তার বেশি পেলে নরেন্দ্রপুরের 3 জন পড়ুয়া। সার্বিকভাবে 600 নম্বরের ঊর্ধ্বে 20 জন পেয়েছেন। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতো সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষায় নিজেদের ছাপ বজায় রাখলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা। এবার পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষায় প্রথম 10-এ নরেন্দ্রপুরে 6 জন পড়ুয়া ছিল। উচ্চ মাধ্যমিকের দাপট আরও বৃদ্ধি পায়। মেধা তালিকায় জায়গা করে নেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের 10 জন পড়ুয়া।